দেখতে দেখতে বন্ধুরা রথ চলে আসলো। আর রথ মানেই কিন্তু দারুণ মজা। রথে কি বাজারে খাবার যেমন অনেক রকম খাবার পাওয়া যায়, জিভে গজা, জিলাপি, বুন্দিয়া, তাই না বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, তনুর রান্নাঘরে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজ রথযাত্রা উপলক্ষে আমি নিয়ে এসেছি জিভে গজা রেসিপি। তো ভিডিওটা কিন্তু খুবই সুন্দর। আপনারা রথের দিন বাড়িতে এটা বানাতে পারবেন। জিভে গজাটা কিন্তু খেতে দারুণ লাগে, বানিয়ে রেখে দিতে পারবেন। আত্মীয় কুটুম আসবে অনেক রথযাত্রার দিন, তাদেরকেও দিতে পারবেন। সেজন্য আজকে আমি বানাবো। আপনারা যাতে সহজে আত্মীয় কুটুম বা নিজের জন্য রথযাত্রা উপলক্ষে কিছু বানিয়ে খেতে পারেন, সেজন্য আমি নিয়ে এসেছি আজ জিভে গজা রেসিপি। তো ভিডিওটা কিন্তু খুবই সুন্দর, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই শিখে যেতে পারবেন। একদম সিম্পল, যারা যারা পারেন তাদের জন্য তো অনেক অনেক স্বাগত। আর যারা পারে না তাদেরকে আজকে একটু ছোট্ট করে শিখিয়ে দেবো, যাতে তারা এই রথ স্পেশাল কিছু একটা বানিয়ে খেয়ে বাড়িতে সবাইকে দিতে পারে তনুর রান্নাঘর দেখে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে জিভে গজা রেসিপিটা বানানোর কাজ শুরু করে দেবো। খুবই সহজ, খুবই সিম্পল ভাবে বানাবো। আপনারা বাড়িতে একবার বানাবেন, আর বানানোর আগে বা ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর আজ জিভে গজা রেসিপিটা কিন্তু আপনাদের শিখতে হবে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা অবশ্যই কিন্তু শিখতে হবে। তো ভিডিওটা আর কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দেবো। আসুন দেখে নিই কি কি লাগছে জিভে গজা বানানোর জন্য। এমন একটা বাটি নিয়েছি জিভে গজা বানানোর জন্য, আর এই গ্লাসটা নিয়েছি। আজ আপনাদের জাস্ট মেপে মেপে আমি দেখাবো কতটুকু কিসে কি লাগছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, খুব সহজে আমি আপনাদের জিভে গজা বানিয়ে দেখাবো। আর আমি অল্প করে বানাচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা বেশি করেও নিতে পারেন। তো আমি এরকম 1 গ্লাস নিয়ে নিলাম। প্রায় আমার 2 গ্লাস হয়েছে ধরেন এই গ্লাসের। তো বন্ধুরা, এখানে আপনারা এবার ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আসলে ঘি দেব না, আমি তেল দিয়ে দেব। আর ময়নটা কিন্তু বেশি করেই দিতে হবে, মানে তেলটা বেশি করেই দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এবার আমি এটা সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, এবার আমি অল্প অল্প জল দিয়ে, যেমন করে আপনারা লুচির জন্য খামি করেন সেভাবেই করে নেবেন। এবার জাস্ট এটা আমি মেখে নেব। তো ফিরে আসছি ডোটা একেবারে সুন্দর করে মেখে নেওয়ার পরে। তো বন্ধুরা, সুন্দর করে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জাস্ট কয়েকটা ভাগ করে নেব রুটির মতো করে, যেমন করে আপনারা করেন আর কি। তো আমার এখানে 4টা হয়েছে, তো আমার এখানে 5টা হয়েছে, 6টা হয়েছে, আর এটুকু রেখে দিয়েছি একজনের জন্য। আর এবার আসল কাজটা শুরু করতে হবে। এতক্ষণ ধরে তো হলো, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জিভে গজা শেপটা দিতে হবে, সেটাই এবার শুরু করব। বন্ধুরা, বেলুন চাকি নিয়ে তো আমি বসে পড়েছি। আর বেলুন চাকি নিয়ে বসে পড়েছি। আর এভাবে এবার একটু ময়দা ছড়িয়ে দেব। আর এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে একটু এরকম করে গোল করে দেব। জাস্ট একটা রুটির শেপ দিয়ে নেব। দেখেন বন্ধুরা, যতটা সম্ভব চেষ্টা করবেন এটা একটু পাতলা করে বেলার। এটা কিন্তু যত পাতলা করে বেলবেন জিনিসটা ততটাই সুন্দর হবে। তো চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার। এই যে দেখলে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। তো একটা রুটি তো আমার বেলা হয়ে গিয়েছে। এভাবে আমি সব কয়টা রুটি বেলে নেব।
তো বন্ধুরা, এক এক করে আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এবার কিন্তু আসল কাজ। এবার আমি কি করব একটু সেটা খেয়াল করবেন। প্রথমে এই রুটিটার উপরে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব তেল। আপনারা সম্পূর্ণ কাজটা ঘি দিয়েও করতে পারেন, বেশি ভালো করতে চাইলে একটু বেশি করে তেল ময়দা দিতে হবে। তো আমি তো ঘি দিয়ে করব না, আমি এরকম করে ময়দা দিয়েই করব আর তেল দিয়েই করব। দেখতে পাচ্ছেন তো আমি কত সুন্দর করে মাখাচ্ছি তেলটা বেশি বেশি করে। এভাবেই কিন্তু করতে হবে। আর এবার ওপর থেকে আমি ময়দাটা ছড়িয়ে দেব। দেওয়ার পর আমি একটা রুটি নিয়ে নেব, নিয়ে এর উপরে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে দেব, দিয়ে আবারও আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, হয়ে গিয়েছে আমার এগুলো সুন্দর করে সব লেয়ার গুলো সাজানো। এবার একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, খুব বেশি চাপবেন না আবার। আর এবার এরকম করে মোড়াবো। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো বন্ধুরা, রোলটা তো আমার তৈরি হয়ে গিয়েছে। আর এবার কিন্তু আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা নিয়ে জাস্ট এই দুই সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে দেব। মানে বাদ দিয়ে দেবো বলতে রেখে দেবো জাস্ট দেখতে ভালোর জন্য, আপনারা চাইলে নিয়েও নিতে পারেন। তো বন্ধুরা, এবার একটু চওড়া চওড়া করে দোকানের শেপ করে নেব। একটা ট্রেনের বগি মতো তৈরি হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাবো ভেতরের লেয়ারটা কিন্তু এরকম হয়েছে। আর এই পাশটা দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, লেয়ারটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ারই কিন্তু আমার এরকমই সুন্দর হবে। এই যে দেখেন, আর এবার কিন্তু আমি আবারও এটা বেলে নেব। তো নিয়ে নেব একটু ময়দা, একটু চাপ দিয়ে নেব। এই সাইডটা মানে যে সাইডটায় লেয়ার গুলো সুন্দর দেখা যাচ্ছে এদিকে খুব একটা চাপ না দেওয়ারই চেষ্টা করবেন। জাস্ট খুব বেশি বেলবেন না, এইরকম একটা চাপ দিলেই হবে। এই যে, আর বেশি বেলবো না, এটাই আমার হয়ে যাবে। তো এক এক করে আমি সবগুলোই বেলে নেব এবার। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর জিবে গজা। বন্ধুরা, এক এক করে আমার জিবে গজাগুলো সব বানানো হয়ে গিয়েছে। এবার আমি এটা ভেজে নেব। আর সবার প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব, সেজন্য এখন জালটা ধরিয়ে দেব। আকাশে ভীষণ মেঘ বন্ধুরা, আর আমি তাড়াতাড়ি জালটা ধরিয়ে দিচ্ছি, বৃষ্টি আসার আগে আমাকে ভেজে নিতে হবে। এবার কিন্তু আমি চিনি শিরাটা তৈরি করে নেব জালটা ধরিয়ে। আর তার জন্য আমি এরকম একটা গ্লাস নিয়ে নিচ্ছি, আর অল্প কিছু বাকি আছে 1 গ্লাস চিনি পুড়তে। এটা দিয়েই চিনির শিরা তৈরি করব।
তো চিনি শিরার জন্য কড়াটা বসিয়ে দেই। আর এবার বন্ধুরা চিনিটা দিয়ে দেব, আর দেব সামান্য জল, হাফ গ্লাস মতো। এই যে বন্ধুরা দেখেন হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু দারুণ করে নাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু আমি খুব বেশি জাল দেবো না, একটার মতো যখন আসবে তখন এটা নামিয়ে নেব। আর খুব বেশি জাল দিলে ঘন হয়ে যাবে, অত ঘন হলে জিভে গজাগুলো ভিজতে চাইবে না। এই জন্য অবশ্যই চিনির শিরাটা করার সময় মনোযোগ রাখতে হবে যেন জাল না বেশি হয়ে যায়। এই যে বন্ধুরা চিনির শিরাটা আমার সুন্দর করে জাল দেওয়া হচ্ছে, আর আমি কিন্তু নাড়ানাড়ি করতেই আছি আর জাল দিচ্ছি। তো এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সুন্দর করে রেখে দিয়ে আর একটা কড়া বসিয়ে দেবো চুলোয় জিভে গজা ভাজার জন্য। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। এবার জিভে গজাগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখেন জিভে গজাটা আমার কত সুন্দর ফুলছে আর দারুণ ভাজা হচ্ছে। কিন্তু আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এবার বসে বসে ভেজে নেব। জালটা একটু মিডিয়াম রাখবেন, একেবারে হাই না একেবারে লোও না। তো দেখেন বন্ধুরা জিভে গজাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর উপরের কালো দাগটা কিন্তু আমার একটু জাল লেগে গিয়েছিল, এজন্য হয়েছে। আর এবার আমি এটা সুন্দর করে তুলে নেব তেল ছাড়িয়ে, তারপরে দিয়ে দেবো রসে। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। আর আবারও কিন্তু আমি তেলে দিয়ে দেবো জিভে গজা। আবারও একবার আমার জিভে গজা ভাজা হয়ে গিয়েছে, আর এই ওপরে কালো কালো দাগটা আমার চিনির রসের জন্য লেগেছে। তো বন্ধুরা এক এক করে আমার জিভে গজাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর রসেও দিয়ে দিচ্ছি ভাজার সাথে সাথে। আর আকাশে কিন্তু মেঘ, বৃষ্টি হতে পারে যখন তখন। রথে আগে বৃষ্টি হবে না বা রথের দিন বৃষ্টি হবে না, এটা আমাদের ভাবাই ভুল। রথ মানেই বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে রথ টানার মজাই আলাদা। আর রথ শেষে বাড়ি ফেরার পথে এরকম জিভে গজা কিনে খাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম। কিন্তু এবার রথে কিন্তু আশা করছি আপনারা জিভে গজা কিনে খাবেন না, এবার অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা গল্পে গল্পে আমার জিভে ভাজাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর এবার কিন্তু আমি এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর জিভে ভাজা, সব কয়টা ভাজা শেষ, চিনির রসে দিয়ে দেব। আর এবার কিন্তু আমি রসের সাথে এটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা একটু ক্লোজ করলাম। আর এই যে দেখুন আমার জিভে গজাগুলো কত সুন্দর চিনির শিরায় আমি মাখিয়ে নিচ্ছি, আর দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এবার কিন্তু আমি এটা তুলে নেব, আমার মাখানো হয়ে গিয়েছে। আর দারুণ মিষ্টি মিষ্টি খাবার তৈরি হয়ে গেল বন্ধুরা, জিভে গজা। এবার শুধু খাওয়ার পালা। ওয়াও কত সুন্দর দেখতে লাগছে, আর দারুণ একটা গন্ধ বন্ধুরা, মানে একদম আর কি বলবো, কিনে খেতে ইচ্ছা করবে না। এই যে বন্ধুরা দেখেন আমার জিভে গজা কিন্তু রেডি, আর দেখতেও দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আর হয়ে গিয়েছে আমার জিভে গজা, এভাবে আপনারা বানাবেন। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে আবারও একটা জিভে গজা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর রসালো মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখলেই তো বুঝতে পাচ্ছেন রসালো আবার মুচমুচে, দারুণ খেতে হয়েছিল। তো বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি জিভে গজাটা তৈরি করলাম রথযাত্রা উপলক্ষে। রথের দিন বাড়িতে এভাবে বানাবেন, সবাই খেয়ে মজা পাবে। বাজারে গেলে তো কেনাই যাবে, কিন্তু বাড়িতে বানানো ফ্রেশ ভাবে এটার একটা টেস্ট আলাদা হয়।
আর কি বলবো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতোই হয়েছে, কোনো অংশে কমও হয়নি। তো এখন অতনুকে একটা দিয়ে খাওয়াবো, দেখেন অতনু কি বলে। তাই, তা খাও। অতনু তো নিয়ে পালালো, ও এখন মানে দুষ্টামি করবে। আর আপনাদেরকে চাই একটাই কথা বলবো, বাড়িতে একটু কষ্ট করে হলেও বানান, বানাতে সময় লাগলেও বানানোর পর আনন্দটা কিন্তু বন্ধুরা একদম অন্যরকম, যা অন্য কারোর সাথে ভাগাভাগি করা যায় না। তো যাক, আমার তো বানানো হয়ে গিয়েছে রথ স্পেশাল জিভে গজা। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ধরনের ভিডিও যখন আমি ছাড়বো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আমি চলে যাব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। আপনারা ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অপেক্ষায় থাকুন, সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমি চলে গেলাম, টাটা।